على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدق الله العظيم গত জুমায় আলোচনা চলতেছিল ঈমানের দ্বিতীয় আরকান ফেরেশতার উপরে ঈমান রাখা। এই কথাটার অর্থ কি? তো আল্লাহর মেহেরবানি কোরআনে কারীমের বিভিন্ন আয়াত দ্বারা ফেরেশতার উপরে ঈমান রাখার কি অর্থ এটা আপনাদের খেদমতে আরজ করেছি। তারা নূরের তৈরি, কোনো সোনা মহিল না, খানা পিনা লাগে না, এক সেকেন্ডের জন্য আল্লাহ নাফরমানি করে না। অনেক ফেরেশতা আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল আছে, অনেক ফেরেশতা আমাদের খেদমতে নিয়োজিত আছে। তো এই ব্যাপারে ব্যাখ্যা গত জুমায় পেশ করা হয়েছে। ঠিক যেটা যেভাবে বলেছি এর মধ্যে বেশ কম করার কোন সুযোগ নেই। কোন একটা কথা বেশ কম করে দিল, ঈমান ওইখানে ধ্বংস হয়ে গেল। আর ঈমান হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। শুধু এই 7টা বিষয়ের বিশ্বাস নিয়ে যাইতে পারলে 11 গুণ দুনিয়া সমান বেহেশত পাওয়া যাবে। 10 কাঠা 5 কাঠার জন্য জান দিয়ে দেই, 11 গুণ, দুনিয়ার 11 গুণ বড়। এবং ঈমান এমন জিনিস, এটা বিশুদ্ধ হলে আমল অটোমেটিক বিশুদ্ধ হয়ে যায়। আমাদের যে আমল গলত, লেনদেন গলত, আয় উপার্জন গলত, এর গোড়া হল এই ঈমান। না ঈমান কারোর থেকে শিখছি, না ঈমানের জন্য কোনো সময় ব্যয় করেছি, না ঈমানকে শিরিক মুক্ত করার জন্য কোনো এলেম অর্জন করেছি। সার কথা, আজকে দুনিয়াতে আমরা যারা মুসলমান আছি, আমাদের মৌলিক সমস্যা হলো ঈমান। অনেকে অনেক কথাই বলে। যারা আনাড়ি ডাক্তার, ইসলামের ব্যাপারে আনাড়ি ডাক্তার, তারা এক একজন একটা বলবে আজকে আমাদের ধন সম্পদ কম, মুসলমান গরিব, আমাদের কাছে কোনো আণবিক শক্তি নেই, অমুক সমুক, দেমাগ খারাপ। এসব লোক হলো দেমাগ খারাপ। জাগতিক কোন জিনিস দিয়ে সাহাবায়ে কেরাম দুনিয়া জয় করেন নাই, তারা ঈমানী শক্তি দিয়ে জয় করছিল। তারা ঈমান শিখছিলেন। ঈমানের জন্য দীর্ঘ 10 বছর মেহনত করছিলেন। 10 বছরের মাথায় মেরাজে নামাজ আছে। আর আমরা অধিকাংশ লোক 10 দিনও মেহনত করিনি। বাস আমরা মনে করছি আমরা তো মুসলমানের ছেলে, আমাদের তো ঈমান আছেই, আমার কুরবানি গোশত খাইছি, ঈমান তো আরো মজবুত হয়ে গেছে। এইগুলো হল আমাদের চিন্তা, যে চিন্তার কোনো বাস্তবতা নেই। তো মেহনত করে শেখার জিনিস কলবে বসাইতে হবে। কোন এক জায়গায় আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোরআন একটা বলতে দেয়, আমি আর একটা বিশ্বাস করলাম, নাউজুবিল্লাহ,
ওই ইমান আল্লাহর দরবারে কখনো গ্রহণযোগ্য হবে না, কখনো না। সব ঠিক, ইমানের বিষয়গুলোর 99.9% তা ঠিক আছে, 0.5% ভুল, তো পুরো ইমানটাই বাতিল। এই জন্য বারবার আমি তাকিদ করি যে আপনারা কিতাবুল ইমান আমি লিখে দিয়েছি, তো বারবার পড়েন, বারবার পড়েন, কিচ্ছু না হোক, ইমান সহি হোক। ইমান সহি হলে এই লোকটা জান্নাতে যাবে, নিশ্চিত জান্নাতে যাবে। আপনাদের কোন কোন ভাইয়ের প্রশংসা করতে হয়, আমি চিনি না, তো ওনার অনুরোধে এই কিতাবুল ইমানটাকে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। অনেকে বড় বই পড়তে পারে না, সময় পায় না, কিনতে পারে না, তো আপনাদেরই কোনো ভাই আমাকে অনুরোধ জানাইছিলেন, হুজুর এটা সংক্ষেপ করে দিলে আমরা পকেটে রাখতে পারি, সর্বক্ষণ দেখতে পারলাম, এর থেকে জরুরি কোনো বিষয় নেই। আশ্চর্য, এই বিষয়টা কোনো মসজিদে তালিম নেই। ইমান নিয়ে আপনি কোনো মসজিদ দেখাইতে পারবেন না তো তালিম হইতেছে, কোন হুজুর কিতাব লিখতেছে, কোন বক্তা ওয়াজ করতেছে, ভাবখানা এরকম। ইমান তো সবার আছে, এটা বলার দরকার নেই, অন্যটা বলি। অথচ সব জিরো জিরো হয়ে বসে আছি। তো আল্লাহর মেহরবানি, আল্লাহর মেহরবানি, যেটা পকেট সাইজও করে দেওয়া হয়েছে, এবং এটার নাম রাখা হয়েছে, মূল কিতাবের নাম ছিল কিতাবুল ইমান, এটার নাম দেওয়া হয়েছে এসো ইমান শিখি। এসো ইমান শিখি, শিখার জিনিস, এটা পৈতৃক সম্পত্তি না। মুসলমানের ঘরে কাফের হইতেছে, নাস্তিক হইতেছে, নাস্তিকের ঘরে মুসলমান হইতেছে। হ্যাঁ, এটাই আল্লাহ বলছেন, আমি মরা থেকে জীবিত বের করি, জীবিত থেকে মরা বের করি। একা একা ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মুর্দা থেকে জিন্দা বের করি, আর জিন্দা থেকে মুর্দা বের করি। কি অর্থ? এক অর্থ তো সবাই বুঝেন, মুরগির তো ডিম বেরোলো, এটা একটা মুর্দা, ডিমের জান আছে, কিন্তু ডিমটা রেখে দেন মুরগির নিচে, দেখবেন এক বাচ্চা বেরোয় এসছে। এত ডিম খাইতেছি আমরা, কোথায় ওই ডিমের মধ্যে বাচ্চার মাথা কই, পাও কই, বাজু কই, সমান আমার ডিম খাইতে হবে। রাস্তা মুরগি এটা, কিন্তু তো মাথায় আসতেছে না। এইটা মুরগির নিচে রেখে দিলে কোথেকে আসতে একটা জানদার মুরগি বেরোয়। তো মুরগি থেকে বেরোলো মুর্দা, আর মুর্দাতে বেরোলো জিন্দা। মুসলমানের ঘরে নাস্তিক তৈরি হইতেছে, সর্বোচ্চ শিক্ষা নিয়ে তারা নাস্তিক তৈরি হইতেছে। তাহলে জিন্দা থেকে মুর্দা বের হলো। আর অনেক কাফেরের ছেলে যখন তারা ইসলাম নিয়ে গবেষণা করতেছে, তো দেখতেছে আরে এইটাই তো ঠিক ধর্ম। কোনো দিন খালি নেই যেদিন কিছু সংখ্যক কাফের মুসলমান হইতেছে না, কোনো দিন খালি নেই। কোনো না কোনো দেশে কাফের থেকে মুসলমান হইতেছে। কুল মা ইয়াবাউ বিকুম রাব্বুকুম লাউলা দুআউকুম। এক আয়াত আল্লাহ বলতেছেন, এই যে তোমরা মুসলমান হইতেছ, আজকে এক গ্রুপ, কালকে এক গ্রুপ, এই যে মুসলমান হওয়ার সিলসিলা তোমাদের আছে, হে কাফেররা, এই সিলসিলা যদি না থাকতো আমি তোমাদেরকে ধ্বংস করে দিতাম। কিন্তু ওই জন্য দিচ্ছি না, হয়তো কালকে তুমি মুসলমান হইবা। কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম। মানে শব্দ তো দোয়া, কিন্তু তাফসীর লিখছে ইমাম বুখারী ঈমান। লাউলা দুআউকুম অর্থ করছে, তাফসীর করছে লাউলা ঈমানুকুম। এই যে তোর ঈমান আনতেছ, আজকে একদল কালকে একদল। তো কাফেরের সন্তান মুসলমান হইতেছে, তাহলে মুর্দা থেকে কি বেরোলো? জিন্দা বেরোলো। কাফেরকে মুর্দা বলা হয়েছে। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু
وجعلنا له نورا يمشي به في الناس। কাফেরকে মুর্দা বলা হয়েছে, মুসলমানকে জিন্দা বলা হয়েছে। এই জন্য জিহাদের ময়দানে লাখ লাখ কাফের, 3000 মুসলমান, কেউ ভয় পায় নেই। আরে লাখ লাখ, 3000, লাখ লাখ হয়েছে, কি হয়েছে? সবই তো মরা। মরা যদি 10 লাখ হয় আর আমি জীবিত 10 জন হই, তো অসুবিধা কি? সবগুলি তো মরা, কেন পড়া করে? অথচ দেখতে এইগুলো মরা, আর ওইগুলো অনেক মোটা তাজা। তো মোটা তাজা গুলো সব মরা, আর দেখতে দিল মরা, এগুলো সব জিন্দা। তো বলতেছিলাম ইমান পৈতৃক সম্পত্তি না, যে হাসিল করবে তার হবে, যে করবে না তার হবে না। ফেরেশতা নূরের তৈরি, আরটা আছে আগুনের তৈরি। তারপরেও ইমান রাখা জরুরি। অনেক আধুনিক শিক্ষা শিক্ষিত তারা মানে না, এগুলো হুজুরা বানাই বলে, কোন ভূত পেতে জিন টিন কিচ্ছু নেই, জিন টিন কিচ্ছু। এটা তো ইমান নষ্ট হয়ে যাবে। মাটির তৈরি মানুষ, নূরের তৈরি ফেরেশতা, আগুনের তৈরি জিন, এটা তো আল্লাহ প্রধান 3টা সৃষ্ট জীব, এই 3টা মানুষ জিন, এদের উভয়কে তো শরীয়ত দেওয়া হয়েছে, হিসাব নিকাশ হবে। মানুষের মতো জিনের মধ্যে পুরুষ মহিলা আছে, বিবাহ শাদী হয়, বাচ্চা কাচ্চা হয়, ওর মধ্যে দিনদার আছে, বদমায়েশ আছে, সব আছে। মাঝখানে আমার কাছে এক ফতোয়া আসছে ফরিদপুর থেকে। সেইখানের এক লোকের বিয়ে হয়েছে এক পরীর সাথে, জিন মহিলা হলে পরী বলে, তার সাথে বিয়ে হয়েছে, ওই পরীর বাপ মাও রাজি আছে, বিয়ে হয়ে গেছে। তাহলে এটা শরীয়তে জায়েজ হলো কিনা? এই ফতোয়া আসছে ফরিদপুর থেকে, ফরিদপুর শহরের ঘটনা। আমি একটা ফতোয়া দিয়েছি, মানুষ আর জিনের মধ্যে আল্লাহ তাআলা বিয়ের সাথে জায়েজ রাখেন নাই। এই 2 রাতের মধ্যে আপোষে কি হবে না? বিয়ে জায়েজ হবে না, সন্তান কি হবে? কাজেই সেই বিয়ে ভেঙে দেওয়ার জন্য আমি ফতোয়া দিয়ে দিছি, বিয়ে হারাম। বাকি তাদের অস্তিত্ব আনতে হবে, জিন আছে। আমাদের আগে দুনিয়াতে জিনই ছিল, এখনো আছে। আমরা যে নামাজে সালাম ফেরাই, ওই সালামেও বলা হয়েছে ইমাম সাহেবকে নিয়ত করো, তাকে সালাম দিচ্ছ। নামাজি মুসাল্লিদের নিয়ত করো, তোমার সাথে ফেরেশতা আছে, ওই ফেরেশতাও তোমার সাথে নামাজ পড়ে, ওরে নিয়ত করো। আল্লাহওয়ালা জিনেরা তোমাদের সাথে জামাত করে নামাজ পড়ে, তারা সব এখন বয়ান শুনতেছে। আপনার মনে হচ্ছে আপনার কয়জন? হ্যাঁ, এখানে হাজার হাজার জিনও আছে, তারা বয়ান শুনতেছে। আমাদের মাদ্রাসায় পড়াই, ওখানে ছাত্রদের সাথে হাজার হাজার জিন থাকে, ওরা দাওরা পাস করে ওদের দেশে তবলিগ করতেছে, তবলিগ করতেছে। বুঝতে পারছেন না? 2-1টা কোনো কোনো সময় উস্তাদের কাছে ধরা দেয়, পরিচয় দেয়। তো যাই হোক, এটা মানতে হবে। এরা কিভাবে মুসলমান হলো, এটা কোরআনে বর্ণিত হয়েছে। 29 পারায় সূরা জিন নামে একটা সূরা আছে, ওই সূরায় ওই ঘটনা আছে। ওরা আগে আসমানে যাইতে পারতো, হঠাৎ একদিন যাওয়া যায় না, গেলেই এমন ভাবে তীর বর্ষণ শুরু হয়ে যায়, উপায় নেই। আর ঘটনা কি, এতদিন গেলাম, ফেরেশতাদের কিছু আলোচনা ওরা চুরি করে নিয়ে আসতো, গণকদেরকে জানাইতো, গণকদেরকে। এখন যাওয়া যায় না কেন, কি ঘটলো? এইটা তালাশ করার জন্য ওরা পুরো দুনিয়া ভাগ করে নিল, তোমরা এদিক দাও, তোমরা এদিক দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সফরে ছিলেন। তো তেহামা নামক জায়গায় হুজুর ফজরের নামাজ পড়াই দিয়েছিলেন। এই এলাকাতে গ্রুপের দায়িত্ব পড়ছে, ওরা ওই নামাজে হুজুর তেলাওয়াত করতেছে, ওই আওয়াজ শুনতে পেয়েছে, শুনতে পেয়ে থেমে গেছে। পুরা তেলাওয়াত যখন শুনছে, হ্যাঁ এই জিনিস, এই লোকদের নবী হয়েছে, আসমান থেকে ওহী নাযিল হয়েছে, এই লোক নবী হওয়ার পর থেকেই আমাদের জন্য আর উর্দু জগতে ভ্রমণ নিষেধ হয়ে গেছে, সব ভিসা বাতিল, জিনদের সব ভিসা বাতিল হয়ে গেছে। যাই হোক, পরে তারা মুসলমান হয়ে গেছে। না আমার না, আমরা ইমান আছে।
ওরা কি বলাবলি করছে, তো পুরা কথাগুলো ওই সূরার মধ্যে আছে। আপনাদের ঘরে বাংলা তর্জমা আছে, বাংলা তাফসীর আছে, আপনারা এখানে দেখবেন। ওদের মধ্যে শয়তানের ভাগটা বেশি। মানুষের মতো তো তাই, ভালো লোক তো কম, আর শয়তান মার্কার লোক হলো বেশি। তো যাই হোক, এটা আছে, এটা মানতে হবে। এটা অস্বীকার করলে তো কোরআন অস্বীকার করা হলো। তো এটা তো ছিল ফেরেশতা সম্পর্কে বিশ্বাস এবং তার আনুষঙ্গিক জিন সম্পর্কে বিশ্বাস। আজকের মূলত বিষয় হল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে বিভিন্ন নবী রাসূলদের উপরে আসমান থেকে কিতাব নাযিল করছেন। এর মধ্যে চারটা তো সবাই জানে, বড় বড় কিতাব। জাবুর দাউদ আলাইহিস সালামের উপরে, তাওরাত মূসা আলাইহিস সালামের উপরে, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে, কুরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এছাড়া অনেক ছোট ছোট কিতাব বিভিন্ন নবীর উপরে নাযিল হয়েছে। যেমন এক আয়াতে পাওয়া যায় সুহুফ ইব্রাহিম ওয়া মূসা, সুহুফ ইব্রাহিম, সুহুফ নূহ। তো অনেক সহিফা, সুহুফটা কিসের বহুবচন? সহিফা নাযিল করছেন। তো আমাদেরকে এতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে যে এগুলো যে আল্লাহ নাযিল করছিলেন, এই কথাটুকু তোমরা বিশ্বাস রাখো। ওর মধ্যে কি ছিল তা জানার কোনো দায়িত্ব দেয় না আমাদেরকে, না জানার দায়িত্ব না মানার দায়িত্ব। নাযিল করছে বিভিন্ন নবীর উপরে মানুষের হেদায়েতের জন্য। এটা ইজমালি ভাবে, সংক্ষিপ্ত ভাবে এটা বিশ্বাস করা ইমানের অংশ। তো বিশ্বাস না করলে তার ইমান হবেই না। বাকি যেহেতু আল্লাহ নিজেই কইছেন, ওইসব কিতাবে তারা পরিবর্তন করে ফেলছে। তাদের আলেমরা স্বার্থের বিনিময়, পয়সার বিনিময় অনেক জায়গায় পরিবর্তন করে ফেলছে। তাদের জনগণ যেরকম চাইছে আয়াত তারা ওইরকম বানাইছে। খ্রিস্টানরা যে শুকর খায়, ইনজিলে কিন্তু শুকর হালাল করা হয় নাই। তাদের নবীর কিতাবে শুকর হালাল করা হয় নাই। কিন্তু এরকম হাড্ডি ছাড়া একচেটিয়া গোস্ত এর লোভ ওরা সামলাতে পারে নাই। তাই ওলামাদের কাছে তারা দরখাস্ত হুজুর দেখেন, হুজুর অন্যভাবে এটাই করা যায় কিনা। তাহলে হুজুরাও করে দিচ্ছে। এখনো আমাদের তো অনেকে আসে 3 তালাক দিয়ে, হুজুর একটু দেখেন, আপনি দেখলে একটা ব্যবস্থা হবে। মনে করে শরীয়ত মানে আমাদের হাতে, আমি জায়েজ করতে জায়েজ, আমি হারাম করলে হারাম, এরকম মনে হয়। অথচ আমাদের কিছুই আমাদের হাতে নেই, কিছুই আমাদের হাতে নেই। আমরা খালি কিতাবের সাথে মিলে কি হয়েছে এটা বলার অধিকার রাখি। কিন্তু এর কোন পরিবর্তন আমরা কেন? স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা নুকতা, এর একটা জের জবর পরিবর্তন করার অধিকার রাখতেন না। ইনতাকিয়াওয়ালারা এসে কত অনুরোধ করলো, হুজুর এই আবাওটারে একটু নুকতাটা উপরে করে দেন। কারণ মুসার খিজির কি ছিল আমাদের এলাকায়, আমাদের বাপদাদারা মেহমানদারি করে নাই, এই কথাটা কোরআনে আসে, আমাদের তো কিয়ামত পর্যন্ত বেইজ্জতি হবে। আমরা যখন মুসলমান হয়ে গেছি, আপনার ইসলাম কবুল করছে, তো এখানে আসা আবাউ তারা মেহমানদারি করতে অস্বীকার করছিল। তো নুকতাটা উপরে উঠাই দিলে তাহলে হ্যাঁ আতাউ, ওনারা আসছিলেন, এই গ্রামে আসছিলেন, মেহমানদারি করছিলেন কিনা সেই আলোচনা এখানে নেই। তো ধরে নেওয়া যায় 2 জন নবী যখন আসছে, তো মেহমানদারি না করে কেউ ছাড়ছে। আবাউরা কি করার দরখাস্ত করলো? আতাউ। শুধু নুকতাটা নিচে থেকে, বান নুকতা নিচে থাকে, তার নুকতা উপরে থাকে। নবীজি রাজি হলেন না, আমার এই অধিকার নেই, নুকতাটা উপরে করে দিব, তোমাদের ইজ্জত মার্ডার হয়ে গেছে, এটা রক্ষা করে দিব। আল্লাহ আমাকে অধিকার দেয় না। আল্লাহ আল্লাহ একা ধরে হুমকি দেওয়া হয়েছে নবীজিকে। আল্লাহ, আপনি এর কোনো একটু বেশ কম যদি করেন তা আমি ডান হাত দিয়ে আপনাকে ধরবো, ধরে আপনার গর্দান ছিঁড়ে ফেলবো। লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। ওয়াতিন মানে গর্দান।
আপনাকে যে কোরআন দিয়েছি এর বিন্দু বিসর্গ কোনো পরিবর্তন হলে আমরা গর্দান ছিঁড়ে ফেলবো আমি, এমন হুমকি দিচ্ছেন আল্লাহ তাআলা। অথবা বলছেন তাকশান নাস, আপনি লোকদেরকে ভয় করেন, আল্লাহ হাক্কান তাকশা, আল্লাহকে ভয় করা উচিত, এমন ধমকি নাযিল হয়েছে। আল্লাহ একটা রসম ভাঙতে চেয়েছিলেন, পালক পুত্রের বউ বিবাহ করা যায়, যদি তালাক দেয় তো বিবাহ করা, নিজের পুত্রের বউ কিন্তু তালাক দিলেও কি করা যাবে না, কিন্তু পালক পুত্র যদি হয়, এটা জাহেলিয়াতে ওই নিজের পুত্র বধূর মতো হারাম করা হতো। তো নবীদের এক পালক পুত্র ছিল, সে তার বিবিকে তালাক দিয়েছিল, ওনার নাম হলো জায়েদ। তো আল্লাহ চাইতেছিলেন নবীজি ওই মেয়েটাকে বিবাহ করুক, কিন্তু যেহেতু সাংঘাতিক ধরনের বদনাম ছিল, হ্যাঁ, নবীজি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিলেন, কেমনে করা যায়, পুরো আরব তো আমার সমালোচনা করুক, এমন কঠিন ধমকি নাযিল হয়েছে। আল্লাহ আল্লাহ, আপনি মানুষকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, এই আয়াত নাযিল হয়েছে। এবং আল্লাহ ওই নাযিল করলেন, আমি আরশে বিয়ে পড়াইতেছি, আপনারা বিয়ে করা লাগবে না, আপনি চলে যান তার কাছে। জমিনে কোনো বিয়ে হয় নাই, ওই বিবির নাম জাইনাব, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জমিনে কোনো বিয়ে হয় নাই, শুধু একটা জাহেলিয়াতের বদরসম ভাঙ্গার জন্য আল্লাহ এটা করেছে, না করলে বদরসম থেকে দিত। হিন্দু ধর্মে কোনো মেয়ের স্বামী মারা গেলে আর বিয়ে হয় না, আমাদের আকাবেররা মুরব্বীরা এই বদরসমকে ভাঙার জন্য দেখা গেছে নিজের বোন বুড়ি হয়ে গেছে, তার স্বামীর কোনো জরুরত নেই, ওই অবস্থায় বোনকে আবার বিবাহ দিচ্ছে, তার স্বামীর দরকার নেই। মহিলাদের তো 55 বছর পরে স্বামীর দরকার থাকে না, কেন দিছে? উনি ওয়াজ করতে দাঁড়াইলে কিন্তু পাবলিক দাঁড়িয়ে দেয়, হুজুর আপনি লম্বা চড়া আওয়াজ করলেন, আপনার তো বোন আছে বিধবা, তোর তো আপনার ঘরে আছে, আপনি কি হিসেবে ব্যবস্থা করতেছেন? এই কথা যদি কেউ কইতে না পারে, এই জন্য নিজের বোনকে বুঝাইছে, দেখো এই হিন্দুয়ানি, এই প্রথা ভাঙতে হবে, এটা আল্লাহর নির্দেশ। যত তোমার জরুরত নেই, তবুও এক মুসলমানের খেদমতে যাও, তাহলে প্রথাটা ভেঙে গেল। আমি ওপেন কথা বলতে পারলাম, তুমি আমার ঘরে রয়েছো, আমি এই ওয়াজ করলাম, লোকেরা মানবে? তো আগের কিতাব মানতে হবে, কিন্তু ওদের কি আছে ওটা আমাদের দায়িত্ব না, কারণ ওরা নিজেরা অনেক কিছু ওর মধ্যে পরিবর্তন করছে। এটা আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, তারা কিতাবের মধ্যে হাত দিয়ে লেখে, সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, তারপর বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে লিখছে, হ্যাঁ, আর বলতে কি আল্লাহর পক্ষ থেকে, ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ ক্লিয়ার বলে মিথ্যা, এটা আমার পক্ষ থেকে না। কোনটা লিখছে ওরা, কোনটা ঠিক আছে আমরা কি বুঝবো? আমাদের বলা হয়েছে তোমরা বলো যে এই সমস্ত কিতাব থেকে যেটুকু আল্লাহ নাযিল করা এটুকু আমরা বিশ্বাস করলাম, কি তা জানি না, তো বিশ্বাস করলাম। আর যেটুক তারা উল্টাপাল্টা করে ফেলছে ওটাও কোনটা তা জানি না, আমরা ওটা অবিশ্বাস করলাম, ইজমালি ভাবে এই বলে খেলত। আর এটাও বিশ্বাস থাকতে হবে কোরআন নাযিল হওয়ার পরে আর কোন কিতাব আসবে না, আর কোন কিতাব আসবে না। এটাও বিশ্বাস রাখতে হবে আগের কোন কিতাব হেফাজত করার আল্লাহ দায়িত্ব নেন নাই, কোরআন হেফাজত করার দায়িত্ব নিছেন। আগের কিতাবের ব্যাপারে শব্দ ব্যবহার করেছেন আনজালনা, অর্থাৎ আমি একবারে নাযিল করেছি, একবারে। তওরাত একবারে নাযিল হয়েছে, ইনজিল একবারে নাযিল হয়েছে, গোটা না। এজন্য আগের উম্মতের মধ্যে আসমানি কিতাবের কেউ হাফেজ হইতো না, শুধু নবী আলাইহিস সালাম হাফেজ হইতেন। কোরআনের ব্যাপারে আনজালনা বলেন নাই, নাজ্জালনা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা ইয়াশা। আনজালনার নাজ্জালনার পার্থক্য কি? আনজালনা মানে একবারে নাযিল করা, আর নাজ্জালনা মানে অল্প অল্প করে নাযিল করা। তো কোরআন তো অল্প অল্প করে 23 বছর লাগায় এটা নাযিল করা হয়েছে। আজকে 3 আয়াত নাযিল হয়েছে, হাজার হাজার লোক, নবীদের মুখস্থ, নবী তো অটোমেটিক মুখস্থ হয়ে যেত, তা আল্লাহ দায়িত্ব নিয়েছেন, আর হাজার হাজার মুসলমান তারা মুখস্থ করে নিত।
কালকে 5 আয়াত নাযিল হয়েছে, ও তখন ওরা মুখস্থ করে ফেলছে সাথে সাথে। হুজুর কাতেবদের লেখাই দিতেন, লেখার জন্য 7 জন কাতেব ছিল। হ্যাঁ, ওরা লিখবেন তো, ওটা জানাই দেওয়া হতো। এইভাবে কোরআন নাযিল হওয়া শেষ হয়েছে, বিদায় হলে তো ওই আয়াত নাযিল হয়ে গেল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো, আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দেওয়া হলো, আর আমি একমাত্র ইসলামের উপর রাজি খুশি আছি, আর সব বাতিল করে দিলেন না, পিছনে কোনটা চলবে না। তো এইটাকে আল্লাহ তাআলা হেফাজত করার দায়িত্ব নিয়েছেন, এটা কেউ পরিবর্তন করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকর, আমি কোরআন অল্প অল্প করে নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কিয়ামত তক সংরক্ষণ করব। এই যে হাফেজ হওয়ার সিলসিলা, ধারাবাহিকতা শুরু হলো, এটা কি থামছে কোনদিন? কিয়ামত তক থামবে না, এটাকে ইনশাআল্লাহ উঠাই দেবেন। তার আগ পর্যন্ত এই ধারাবাহিকতা জমিনে লক্ষ লক্ষ লোক পাবেন, তারা পুরা কোরআনের হাফেজ। এক্ষেত্রে এক জামানা গেছে 60-70 বছর আগে, অন্ধ মানে হাফেজ। 60-70 বছর আগে একটা জামানা গেছে যে অন্ধ লোকদেরকে লোকেরা হাফেজ সাহেব করে ডাকত, বাস্তবে সে হাফেজ হতো। সেই জামানায় মুসলমানদের মধ্যে এমন কোন অন্ধ ছিল না যে অন্ধ কিন্তু হাফেজ না, ওদের হেফজ হয়ও খুব সাংঘাতিক। আমাদের ব্রেনের ফিতা তো উল্টাপাল্টা জিনিস দিয়ে ভরে যায়, চোখ দিয়ে দেখে ওটা কিছু ফিতা দখল করে, কান দিয়ে শোনে, হ্যাঁ ওটা কিছু দখল করে, আজে বাজে পড়ে ওটা দখল করে, ফিতার বেশি খালি নেই। অন্ধ বেচারা এ তো দেখে না কিছু, চোখের রাস্তা দিয়ে ফিতাটা বেশি দখল হয়, বিরোধের ফিতা। ও তো চোখের রাস্তা দিয়ে কিছুই আসতেছে না, তো ফিতা কি টোটাল খালি, ও পড়লে আবে যায়। বুঝলেন অন্ধ হওয়ার কত বড় নিয়ামত ছিল, অন্ধ মানে হামেশা। আল্লাহ এইভাবে কোরআনকে হেফাজত করবেন, কেউ মেটাতে পারবে না। ইহুদিরা কত চেষ্টা করছে, এত সুন্দর সুন্দর কোরআন বের করছে, আল্লাহু আকবার, দেখলে কিন্তু মনে যায়, কিন্তু 2-1 লাইন পড়েই লোকেরা ফেরত দিয়ে দেয়, তো মেলে না, নেই কি শুরু হয়, চেষ্টা করছে, কামিয়াব হয় নাই, কোনদিন কামিয়াব হবে না। এমন এক জিনিস এই কোরআন, রিক্সাওয়ালা ছেলে শিখতেছে কোরআন, শিখে প্রেসিডেন্টকে ইমামতি করতেছে। রিক্সাওয়ালা ছেলে কোরআন সেনায় ঢোকাই দিতে, ঢুকাই ইমামতি করতেছে কার? প্রেসিডেন্ট। আর প্রেসিডেন্টের ছেলে শেখে নাই, হ্যাঁ, ওর এখানে বসারই অনুমতি নেই, মেম্বারে বসারই কি নেই, প্রেসিডেন্ট মেম্বারে বসতেই পারবে না, কোরআন শেখে নাই। আর ঠেলা গাড়িওয়ালা ছেলে কোরআন শিখছে, নবীর নায়েব হয়ে গেছে, অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে, সামান্য সময়ে তালিমের বরকতে সে এত নিচের থেকে এত উপরে চলে যায় যে আমাদের কল্পনার বাইরে। এমন এক পরশ পাথর, এমন এক পরশ পাথর হলো কোরআনে কারীম, যে কেউ শিখবে, হ্যাঁ, সে পরশ পাথর হয়ে গেল, তার সাথে যে আসবে সেও পরশ পাথর হয়ে গেল। শুনছেন পরশ পাথর, দেখেন নাই, দেখলে দেখেন নাই, কোরআনটাই পরশ পাথর। এর সোহবতে যে আসে, লাইলাতুল কদরে নাযিল হয়েছিল, লাইলাতুল কদরটা গোটা কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাযিল হয়েছিল। তো লাইলাতুল কদরে এই যে নাযিল হলো, নাযিল হওয়াটা সোয়া পাইছে না, সোয়া টাচ স্পর্শ পাইছিল কিনা, এই পাওয়ার ধরুন সেই লাইলাতুল কদরের দাম কত বেড়ে গেছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সোয়া পাইলে যদি এই হয়, সেই কোরআন যদি আপনার কলবে ঢুকে তো কি হবে, আপনার দাম কোথায় চলে যাবে? ফেরেশতার উপরে চলে যাবে। হ্যাঁ, আপনি নায়েবে রসুল, রসুল না, তার অ্যাসিস্ট্যান্ট, প্রেসিডেন্ট না, ভাইস প্রেসিডেন্ট, আর দরকার কি? মানুষের উপরে যেতে পারবে না, নবী হওয়া তো কারো এখতিয়ারে না। তো কোরআন সম্পর্কে এই বিশ্বাস রাখতে হবে, শেষ কিতাব, অন্য সব কিতাব লোকেরা উল্টাপাল্টা করে ফেলছে, কিন্তু এটা সম্পূর্ণ নিজের অবস্থা আছে, নিজের অবস্থা আছে।
এর মধ্যে যা আছে, কোরআন মধ্যে যা আছে সব মানতে হবে। আমি মানলাম আল্লাহর হুকুম, এবার আল্লাহর হুকুম বা আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ মানতে হবে। মানাটা ইমানের জন্য জরুরি, আমল করাটা জরুরি না। আমল না করলে ফাসেক হবে, আমল না করলে ফাসেক হবে, গুনাহগার হবে, বেঈমান হবে না। কিন্তু না মানলে বেঈমান বেঈমান। এই জন্য এই আসমানি কিতাব সম্পর্কে এই বিশ্বাস আমাদের প্রত্যেকের অন্তরে রাখতে হবে এবং নিজেরাও এই আসমানি কিতাব আল্লাহ আমাদেরকে দান করছেন, এটা সহি শুদ্ধ করে অন্তত 5টা সূরা, ফাতিহা সহ 5টা সূরা সহি করা ফরজে আইন, আর পুরাটা হলো ফরজে কিফায়া। আমরা চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে তো এক ব্যাচ করে কোরআন শিক্ষা দেওয়া হয়। কোন একটা ব্যাচে যদি আপনারা শরীক হন, ইনশাল্লাহ আপনাদের কোরআন সহি হয়ে যাবে, আপনি অনেক উপরে চলে যাবেন, আপনার দাম অনেক উপরে চলে যাবে। আপনার ছেলে মেয়েকে কোরআনে তালিম দিতে পারেন, আল্লাহর কাছে তারাও দামি হয়ে যাবে, তাদের ওসিলা আপনিও পার হয়ে যাবেন।